देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। আজকের দিনে অর্থাৎ 25শে জানুয়ারি 2026 ইংরেজি রবিবার ত্রিপুরা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র রয়েছে। এর মধ্যে আজকের ফরিয়াদ প্রথম পাতায় দেখছি 29 কোটিতে সিন্ধিয়া হচ্ছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, চালু হবে বিমানবন্দর। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উনি আমাদের রাজ্যে এসছেন এবং নারিকেলকুঞ্জ থেকে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে উনি পূজা অর্চনা করেছেন। তারপর উনি দেখা যাচ্ছে এখানে আগর শিল্পীদের সাথে একান্তে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এখন আনারসের পর দেখা যাচ্ছে আগরের উপর রাজ্য সরকারের একটা দৃষ্টিভঙ্গি, একটা গুরুত্ব রয়েছে এবং যেহেতু এটি একটি লাভজনক একটি প্রজেক্ট, সেখানে কথা বলা, এই নিয়ে ভাবনা চিন্তা করা এবং বিশেষ করে আগর শিল্পীদের সাথে একান্তে আলোচনা সত্যি এটি ইঙ্গিতবহ বটে। এখানে যেটা আছে সংবাদে, শনিবার শৈবতীর্থ 29 কোটি পরিদর্শন করেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই সফরে তার সঙ্গে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা ও টিঙ্কু রায়, 29 কোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধান্বিকা সহ আর প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা 29 কোটির ঐতিহাসিক শিলা ভাস্কর্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ ঘুরে দেখে কেন্দ্রীয় মন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, 29 কোটি শুধু ত্রিপুরার নয়, সমগ্র দেশের জন্য এক অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন ও ঐতিহ্য অর্থাৎ ভিরাসত ও বিকাশ নীতির আলোকে এই পবিত্র স্থানকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই কেন্দ্র সরকারের অন্যতম লক্ষ্য। সত্যি 29 কোটিকে নিয়ে কেন্দ্র সরকার এতটাই তদবির রয়েছেন, এতটাই উদ্যোগ এবং উৎসাহ দেখাচ্ছেন, এটা ত্রিপুরার জন্য অর্থাৎ ত্রিপুরার পর্যটন বিকাশে একটি ইঙ্গিতবহ দিক। দেখা যাক আগামী দিন কোন দিকে যায়। এই সাথেই দেখা যাচ্ছে প্রথম পাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সিন্ধিয়া, 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করে রাজ্যের প্রগতির পাখায় নতুন পালক গুঁজলেন জ্যোতিরাদিত্যা। সো এখানে ত্রিপুরার সামগ্রিক পরিকাঠামো জনকল্যাণমুখী উন্নয়নে এক ঐতিহাসিক দিন অতিবাহিত হলো। শনিবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যৌথভাবে প্রায় 220 কোটি টাকা ব্যয়ে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের দ্বারোদ্ঘাটন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানটি রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক মানচিত্রে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই এখানে যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যৌথ এখানে অবস্থান রয়েছে, স্বাভাবিকভাবেই রাজ্যবাসী অনেকটা উৎসুক কি হতে চলছে আগামী দিনে। সাথে এখানে আরেকটি সংবাদ রয়েছে, বিস্মিত নেতাজি, উদয়পুরে উপেক্ষিত 23শে জানুয়ারি। প্রতি বছর আমরা যেটা দেখে এসেছি 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজো একটু এদিক সেদিক হয়, কাছাকাছি হলেও হয়, কিন্তু এবছর 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজো একই সাথে পড়াতে কোথাও না কোথাও কিছু কিছু ঘাটতি রয়ে গেছে এবং এই ঘাটতিটা এখানে যথেষ্ট গুরুত্ব পেয়েছে এই পত্রিকায়। বিস্মিত নেতাজি, উদয়পুর অর্থাৎ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, দেশের ইতিহাসে এক গৌরবময় স্মরণীয় দিন। অথচ এই গুরুত্বপূর্ণ দিনেই উদয়পুর মহকুমার একাধিক সরকারি দপ্তরে লক্ষ্য করা গেল অদ্ভুত নীরবতা। না জাতীয় পতাকা উত্তোলন, না কোনো শ্রদ্ধা নিবেদন, কোথাও তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। সত্যি এটা হওয়া উচিত কিনা এটা আপনারা সবাই এটা ভালো করে জানেন, কিন্তু এখানে জাতীয় পতাকা উঠলো না কোনো বিদ্যালয়ে, সেটি সত্যি দুঃখজনক বটে, এমনটাই মনে করছে তথ্যবিজ্ঞ মহল এবং যারা পাঠকরা রয়েছেন আমার মনে হয়। তারপর রাজ্যের শিক্ষা দপ্তরের নিত্য নতুন আজব ফরমান। একই পাতা রয়েছে কৈলাসহরে গুলি, লাঠিচার্জ, মামলা, পাল্টা মামলা, পুজোর বিকেলে গোষ্ঠী সংঘর্ষের অশ্লীল আবহে বিজেপির সারস্বত উদযাপন। তারপর দেখে নেব আজকের ফরিয়াদ 2-এর পাতায় রয়েছে এখানে আরেকটি সংবাদ, শনিদেবের মূর্তি ভাঙচুর ক্ষোভ, এ নিয়ে এটি তেলিয়ামোড়ার সংবাদ। তারপর বিলোনিয়া উদ্ধার 5 শিশু শ্রমিক,
তারপরে একই পাতা রয়েছে মাতাল পুত্রের দায়ের কূপে রক্তাক্ত মা ও পুত্রবধূ, পুলিশি শৈথিল্যের অভিযোগ উঠল উত্তাল উদয়পুর। দক্ষিণ জেলায় জনজাতিদের লোকনৃত্য প্রতিযোগিতা। তারপর রয়েছে জোলাইবাড়ি বাইপাসে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক স্কুল ছাত্র। যেটা আমরা একটু আগেও আমরা বলেছি যে সরস্বতী পুজোর দিন এক দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনা ঘটলো এবং খুবই দুঃখজনক। এখানে জুলাইবাড়ি বাইপাসে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক স্কুল ছাত্র। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে এখন যান দুর্ঘটনা অহরহ বলা যেতে পারে এবং এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সবাই, এবং সরকারও চাইছেন এবং ট্রাফিক দপ্তরের যারা আছেন আধিকারিকরা, অফিসাররা এবং অন্যান্যরা যারা সবাই আছেন সবাই সচেষ্ট, কিন্তু কোথাও যেন এই সড়ক দুর্ঘটনা থামবার নয়। তো এই ব্যাপারে আমার মনে হয় সবার আরো বেশি সচেতন হওয়া উচিত, আরো বেশি কার্যকরী ভূমিকা নেওয়া উচিত, এবং বিশেষ করে এটি প্রশংসনীয় উদ্যোগ বলা যায় সরকারের। অর্থাৎ স্কুলে যদি কোনো টিচার বা কোনো স্টাফ তারা যদি স্কুলে আসেন হেলমেট না পরে, তাহলে তাদেরকে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করতে দেওয়া হবে না। সাথে সাথে কোনো পেট্রোল পাম্পে যদি কেউ যায়, যে কেউ হেলমেট ছাড়া যদি কেউ যায়, তাহলে তাকেও পেট্রোল দেওয়া হবে না। তো এগুলো ইঙ্গিতবহ এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ উদ্যোগ মনে করা হচ্ছে, এবং এরকম উদ্যোগ আরো অন্যান্য অভিনব উদ্যোগ যদি নেওয়া যায়, তাহলে মনে হয় কিছুটা হলেও এটাকে রোখা যাবে। যাই হোক, এগুলো খুবই দুঃখজনক সংবাদ। এখন পরের পাতায় রয়েছে 3 পাতায় বিজয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু 6 বছরের অলঙ্কৃতের। এই যেটা আমি বললাম, আবারও একই সেই খবর। তারপর নেতাজি সঙ্গের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে শিশু মেলার উদ্বোধন হলো। তারপরের খবর রয়েছে এখানে দাবি করা 10 লক্ষ টাকা না পেয়ে মারমুখী মেজাজে দুষ্কৃতীরা। এই ধরনের সংবাদও স্থান পেয়েছে এখানে। তারপর 4 পাতা রয়েছে জাতীয় ভোটার দিবস, তারপরে টিঙ্কুদের এটি লেখা আমার ভারত আমার ভোট ইত্যাদি, জাতীয় ভোটাধিকার দিবসের উপলক্ষে। তারপর 5 পাতায় রয়েছে মডার্ন ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানব সেবায় ক্লাবের গুরুত্বপূর্ণ অপরিসীম। তারপর একই পাতায় রয়েছে সার্ভারের সমস্যার সময়সীমা বাড়ানোর দাবি বেকারদের। এটা চাকরির আবেদন করতে গিয়ে মহাবিভাগে পড়লেন চাকরি প্রত্যাশী বেকাররা। সার্ভারের সমস্যার কারণে সময় মতো আবেদন করতে পারেননি অনেকেই। চাকরি প্রত্যাশী বেকারদের দাবি আবেদন করার সময়সীমা বাড়ানো হোক। যাই হোক, এটা সার্ভারের সমস্যা। 6 পাতায় আরো বেশ কিছু খবর রয়েছে এখানে। প্রথম ইনিংসে মণিশঙ্করের 6 উইকেট, উত্তরাখণ্ডের বিরুদ্ধে লিড হাতছাড়া করে লড়াই চালিয়ে যাচ্ছে ত্রিপুরা। যাই হোক, কিন্তু মণিশঙ্কর মুরা সিং এর জন্য এটা সত্যি একটি মাইলফলক বটে, কারণ সে তার ক্যারিয়ারের 100তম রঞ্জি ট্রফি ম্যাচ খেলছেন, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সবাই ওনাকে সংবর্ধনা দিলেন ওনার সেই 100তম ম্যাচের ঠিক আগের দিন। তো এটাকে আশা করি উনি ঠিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন এই গরিমা রক্ষা করার জন্য এবং ত্রিপুরার নাম আরো উজ্জ্বল করার জন্য। বিশেষ করে ওনার মতো ক্রিকেটার আমাদের রাজ্য থেকে আইপিএলে খেলার মতো প্লেয়ার বটে, কিন্তু আগামী দিন যাতে উনি আইপিএলে খেলতে পারেন এই শুভেচ্ছা আমাদের তরফ থেকে রইল। এবং আমি ব্যক্তিগতভাবে মণিশঙ্কর মুরা সিং এর এই 6 উইকেট নেওয়ার খবরে যথেষ্ট খুশি বটে। যাই হোক, আজকের ফরিয়াদ 7 পাতায় বেশ কিছু সংবাদ রয়েছে। প্রথম পাতার 10 পাতার পর খবর, তারপর 8 পাতায় খবর রয়েছে ভাসুরের হামলায় গুরুতর আহত গৃহবধূ হাসপাতালে। তারপর উচ্চশিক্ষার মান উন্নয়নে উদ্যোগ জারি কিশোর। উচ্চশিক্ষা মন্ত্রীর বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারপর প্রজাতন্ত্র দিবস, খোয়াইয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ আগামীকাল প্রজাতন্ত্র দিবস, সে উপলক্ষে খোয়াই জেলার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। তারপর 9 পাতা রয়েছে টিএসই এর 56তম বার্ষিক সম্মেলন, রাজ্যে প্রগতি ও পরিকাঠামোর মূল কারিগর প্রকৌশলীরা মুখ্যমন্ত্রী। এর পরের সংবাদ আমরা ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.